লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র ঈদ উল আজহার দিন পবিত্র কোরআনের ভাষায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের পবিত্র জবান মোবারকের ভাষায় পবিত্র ইয়াউমুন নাহারের দিনে, আজকের এই সম্মানিত দিন, এই বরকতময় দিনে ঈদের নামাজ আদায় করার জন্য আগত দূর দূরান্ত থেকে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইরা, কচি কাঁচা শিশুরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলকে এই ত্যাগের, এই মহিমার নিজের ভিতরে ধারণ করার্থে আজকে পবিত্র ঈদ উল আজহার দিন ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, মহান বাড়ি তাআলা আমাদেরকে আজকের মতো একটা এত বড় সম্মানিত, এত বড় গুরুত্বপূর্ণ, এত বড় একটা মাহাত্ম্যপূর্ণ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহর ঘর মসজিদে পবিত্র ঈদের নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়া তান সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান বাড়ি তাআলার দরবারে, যিনি আমাদেরকে মসজিদে আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আজকের এই বরকতময় দিনের বরকতগুলিকে আমরা যেন নিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সেই রাস্তাকে খুলে দিয়েছেন, সেই রাস্তাকে প্রশস্ত করে দিয়েছেন। সেই রব্বে কারীমের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়াল ফজর। আমরা যখন কোনো কথা বলি, কোনো কথা বলতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কসম করে থাকি। আমি আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করি নাই, আমি আল্লাহর কসম করে বলছি আমি এই রাস্তা দিয়ে যাইনি, আমি তার সাথে কথা বলিনি। আমরা বিভিন্ন কসম করি। যিনি কসমের স্রষ্টা, তিনি সেই মহান রব্বে জুল জালাল আল্লাহ নিজে কসম করছেন। কি বলছেন আল্লাহ? ওয়াল ফজর, ফজরের সময়ের কসম। এই যে ফজরের সময়, এই ফজরের সময় কোন দিনের ফজরের সময়? রওয়ায়াতের মধ্যে এসেছে এই ফজরের সময়কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখের ফজরের সময়ের কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেক রওয়ায়াতের মধ্যে এসেছে আজকে আমরা যারা ফজরের নামাজ শেষ করে আজকে এই সময় ইশরাকের সময় আমরা প্রত্যেকে এসেছি ঈদের নামাজ পড়ার জন্য। আজকে ঈদের দিন কোনো ইশরাকের নামাজ নেই, ঈদের দিনে কোনো ইশরাকের নামাজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজের পরেই ঈদের নামাজের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। আজকে এই ফজরের নামাজের পরে আমরা ঈদের নামাজ পড়ার জন্য এসেছি। আজকের যেই জিলহজ মাসের 10 তারিখে যেই সূর্য উদিত হচ্ছে, পূর্ব আকাশে যেই সূর্যের চন্দ্রিমা, যেই সূর্যের আলোর অবস্থা নিয়ে, যেই সূর্যের চিকন আলো নিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই সূর্য যখন উদিত হচ্ছে, ওই সূর্যের দিকে লক্ষ্য করে ওই সূর্যের আলোর অবস্থাকে সমস্ত সৃষ্টির জন্য আমার আল্লাহ নিদর্শন বানিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যের আলোটাকে আমাদের সবাইকে বলেছেন তোমরা লক্ষ্য করো। ওই সূর্যের আলোর কসম করে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর জালালিয়ত, আমি আল্লাহর রহমানিয়ত, আমি আল্লাহর জব্বারিয়ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত শান মান ইজ্জত মহত্ব রয়েছে তোমরা সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। এই যে আজকের এই দিনে সূর্যটা উদিত হচ্ছে, এই সূর্যটা অন্য দিনের মতো নয়, এই সূর্যের অবস্থা অন্য দিনের মতো নয়। আজকের এই দিন অন্য দিনকে তোমরা কম্পেয়ার করতে পারবে না। এই দিন এমন একটা দিন, এই গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ আজকের দিনের ফজরের কসম করলাম। বলেন সুবহানাল্লাহ। আজকের এই দিন কেন? আমরা বিগত দিনে আলোচনা করেছি এই হজকে কেন্দ্র করে যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমে যারা মজেছে, আল্লাহ যাদের প্রেমে মজেছে, যারা আল্লাহর প্রেমে মজেছে, আল্লাহ যাদের প্রেমে মজেছে, অর্থাৎ আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহও তাদেরকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসাটা, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ বলছেন সূরা আনকাবুত 20 নম্বর পারা
14 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন আফা হাসিবতুম, আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন যে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, তোমরা মানুষরা ধারণা করে, আহাসিবান নাসু আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে খালাস করে দেওয়া হবে, তাদেরকে লিভ করা হবে, তোমরা চলে যাও, ছেড়ে দিলাম। তারা কি মনে করে এরকম? অথচ আইয়াকুলু আমান্না, তারা ঈমানের দাবি করে, তারা বলে আমরা ঈমান আনলাম। ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে তার ঈমানের ব্যাপারে পরীক্ষা করা হবে না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তার বান্দাদেরকে ঈমানের ব্যাপারে পরীক্ষা করেন। আর এই পরীক্ষাটা যখন হয়, আল্লাহ পাক যখন এই বান্দার পরীক্ষা করেন, এই পরীক্ষায় যখন বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অবস্থা মর্যাদাকে আমার আল্লাহ সারা দুনিয়ার মধ্যে এমন নিদর্শন করে রাখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মডেল করে রাখেন। আল্লাহ বলেন যে আমার বন্ধুকে আমি যে পরীক্ষা করেছি, এই পরীক্ষায় তিনি যেইভাবে ভালো ফলাফল অর্জন করেছে, যে এই পরীক্ষায় সফলতা লাভ করেছে, তোমরা তার দিকে লক্ষ্য করো, তোমরা তার দিকে তাকাও, সে দেখো কিভাবে আমি তাকে পরীক্ষা করেছি। আমি যখন তাকে পরীক্ষা করি, এই পরীক্ষার মধ্যে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেই না, আমি আল্লাহ তাদেরকে একা ফেলে দেই না, বরঞ্চ আমি যখন পরীক্ষা করি 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বলছেন, যখন তারা পরীক্ষা দেয়, তারা যখন কষ্টের মধ্যে থাকে, ওই কষ্টের মধ্যে তারা যখন ধৈর্য ধারণ করে, ওই ধৈর্যশীল বান্দার সবচাইতে বড় পুরস্কার হচ্ছে দুনিয়ার কোনো মানুষ তার সাথে থাকুক বা না থাকুক, দুনিয়ার কোনো মানুষ তাকে সহযোগিতা করুক বা না করুক, দুনিয়ার কোনো মানুষ তার পাশে দাঁড়াক বা না দাঁড়াক, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ নিজে তার সঙ্গী হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার সঙ্গী হয়ে যান। যারা আল্লাহ দুনিয়ার মধ্যে যারা আবেদ, ইবাদতকারী, আবেদের উপরের স্তর হচ্ছে আশেক। আবেদের উপরের স্তর কি? আশেক। আবেদ যখন কাজ করে, সে যখন ইবাদত বন্দিগি করতে থাকে, ইবাদত বন্দিগির মধ্যে সর্ব অবস্থায় আমাকে করতে হবে, আমি এটা করলে এটা পাবো। কিন্তু যেই ব্যক্তি আশেক হয়, তার মধ্যে চিন্তা থাকে একটা, আমি কিছু পাই আর না পাই, আমি করে যাই, তিনি যদি খুশি হয় তাতেই আমি খুশি। সুবহানাল্লাহ পড়ুন। একটা হচ্ছে চাওয়া পাওয়া থাকে, আরেকটার মধ্যে মানে বিনিময় থাকে, বিনিময় আমি এটা করব, এটা করলে পুরস্কার পাবো, এটা হচ্ছে আবেদ। আর আশেকের মাত্রা হচ্ছে এরকম, এখানে পুরস্কারের কোনো বিষয় নয়, তুমি খুশি আমি খুশি। সুবহানাল্লাহ পড়ুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি ইব্রাহিমকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিলাম, পরীক্ষা নেওয়ার পরে ফাআতাম্মাহুন্না, সে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে, পরীক্ষায় পাশ করেছে। এই যে পরীক্ষা যে নিল, এই পরীক্ষার মধ্যে অন্যতম পরীক্ষার দিন হচ্ছে আজকের দিন। সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা! এই সৃষ্টিতে এমন পরীক্ষা কেউ দেখে নাই, এমন পরীক্ষা কেউ দেয় নাই। আবার এমন পরীক্ষার পরীক্ষক কেউ নয়, যিনি পরীক্ষা দিচ্ছেন তিনি 70,000 নবীর বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। যিনি পরীক্ষা দিচ্ছেন তিনি 70,000 নবীর বাবা। যিনি পরীক্ষা এই জায়গার মধ্যে, যার গলায় ছুরি চালানো হবে, তিনি সমস্ত নবীদের বাবা, নবীদের বাবার বাবা। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের বাবা তিনি। আর যিনি পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষক খুদ আল্লাহ রাব্বুল আলামিন। পরীক্ষাটা কেমন? 23 নম্বর পারার 8 পৃষ্ঠা সূরা সফফাতের মধ্যে আমার আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। আসুন আমরা একটু দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের মধ্যে 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এই ঘটনাকে তুলে ধরছেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সন্তান কুরবানি করো। হয়ে গেছে। আমরা কিন্তু গত জুমাই পর্যন্ত ছিলাম যে সন্তান
প্রথমে স্বপ্ন, স্বপ্নের মধ্যে চলে এসে কি সন্তান। মা সন্তানকে রেডি করিয়ে দিয়েছে, বাবা সন্তানকে নিয়ে কি হয়েছে, বের হয়েছে। আজকে 10 জিলহজ, গতকালকে মক্কা মুকাররমায় 10 জিলহজ গিয়েছে। হাজী সাহেবরা মুজদালিফা থেকে চলে গেছে মিনায়। মিনায় গিয়ে এহরাম থেকে তারা পবিত্র হয়ে, এহরাম থেকে তারা ফারেক হয়ে তারা কোরবানি করেছে। এই যে তারা কোরবানিটা যে করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, ইব্রাহিম আমার কাছে দোয়া চেয়েছে। ফাবাশশারনাহু, অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, একটা নেক সন্তানের। সুবহানাল্লাহ, নেক সন্তান। ফালাম্মা বালাগা, অতঃপর তিনি যখন প্রাপ্তবয়স্ক হলো, কত বছর, 13 বছর। 13, কোন রবায়তের মধ্যে এসেছে 14, কোন রবায়তের মধ্যে এসেছে 9। মাআহু সায়া, বাবার সাথে সন্তান রওনা হয়েছে। কোথায় যেন রওনা হয়েছে, বন্ধুর দাওয়াতে। সুবহানাল্লাহ, বন্ধুর দাওয়াতে যখন রওনা হলো, বাবা সন্তানকে মিনায় উপস্থিত হয়ে বাবা সন্তানকে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কল, ইব্রাহিম বলছে ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ও আমার বাবা। আমরা সন্তানকে বলি না আমার বাবা, আমার লক্ষ্মী, আমার কলিজার টুকরা, বলি কিনা? বলে না ইয়া ওয়ালাদি, বলেছে ইয়া বুনাইয়া, ও আমার ভালোবাসার ছেলে। সুবহানাল্লাহ পড়ে। প্রত্যেকটা কথার শেষে আমরা কি বলবো? জোরে বলি, কি বলবো? আওয়াজটা বুলন্দ করবেন। আপনি যখন সুবহানাল্লাহ পড়বেন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, যদি কোনো কবরের মধ্যে ধাক্কা লাগে আর ওই কবরে যদি আযাব হয়, এই সুবহানাল্লাহর আওয়াজ ধাক্কা লাগার সাথে সাথে ওই কবরের আযাব 7 দিনের জন্য আল্লাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, আপনি যখন সুবহানাল্লাহ পড়বেন, এই সুবহানাল্লাহ পড়ার পরে এই জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা আছে, এই জায়গাটা আমার আল্লাহ সওয়াব দিয়ে আপনার জন্য ভরপুর করে দেবে। এখন আস্তে জোরে হবে তো ইনশাআল্লাহ। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, বাবা সন্তানকে বলছে আমার ছেলে, ইন্নী আরা, আমি দেখেছি, ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী, অবশ্যই, আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। আমি তোমাকে কি করতেছি? জবাই করতেছি। ফানজুর মাজা তারা, বাবা এই ব্যাপারে তোমার কথা কি, তোমার বক্তব্য কি, তুমি কি বলতে চাও বলো। বলে নাই আমি তোমাকে জবাই করতে দেখেছি, এখন জবাই করবো, বলে নাই। এখানে একটা প্রেজেন্টেশন করছে ছেলের কাছে, বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি, এখন এই ব্যাপারে তোমার অভিমত কি, তুমি কি বলতে চাও। এবার দেখেন, দুনিয়ার মধ্যে যদি বাবা যদি ছেলেকে, আমার 2 ছেলে, আমি যদি একজনকে একটু বেশি দেই, একজনকে একটু সম্পদ কম দেই, ঝগড়া লাগবে না? ঝগড়া কমবে, বড় হবে না বিশাল বড় ঝগড়া। আবার যদি ছেলে মেয়ে অনেকগুলো থাকে, কাউকে একটু বেশি, কাউকে দিলামই না, তাতে একেবারে কেস মামলা কত কিছু। আবার এক সন্তান, কোন সময় এই সৃষ্টির মধ্যে এমন ঘটনা কি ঘটেছে, বাবা সন্তানকে জবাই করছে। আসমানের ফেরেশতাগুলো সবাই প্রথম আসমানে জড়ো হয়ে গেছে, আরশের নিচে আরশ বহনকারী ফেরেশতারা থরথর করে কাঁপছে, আরশ থরথর করে কাঁপছে। আসমানের মধ্যে জান্নাতের হুরেরা সবাই তাকিয়ে আছে, আল্লাহ দুনিয়ার মধ্যে কি কিয়ামত হয়ে যাবে? আল্লাহ দুনিয়ার মধ্যে কি একটা অবস্থা হয়ে যাবে? আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি কি এমন আইন করেছো যেই জায়গার মধ্যে এত আদরের সন্তানকে বাবা জবাই করতে চলেছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের কাছে জবাই করতে চলেছে, তুমি দেখো আমার ইব্রাহিম যে আমাকে ভালোবাসে, আমি আল্লাহ পরীক্ষা নিব, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি আমি ইব্রাহিমকে পরীক্ষা নিলে আমার ইব্রাহিম পরীক্ষায় পাস করবে। বলেন সুবহানাল্লাহ। এবার সন্তান বাবার কথায় জবাব নেয়, ইয়া আবাতি, ও আমার বাবা, ও আমার বাবা, ও আমার বাবা, ইফাল, বাবা আপনি করেন, মা তোমার, ও বাবা আপনি তো শুধু জবাইয়ের কথা বলেছেন, বাবা শুধু জবাই না, আপনি যদি আমাকে কেটে কেটে টুকরা টুকরাও করে দেন, আর আল্লাহর হুকুমে যদি আপনি আমাকে কেটে টুকরা টুকরাও করে দেন, সমস্যা নাই, আমি আল্লাহ পাকের উপরে, আমি আপনার সন্তুষ্টির উপরে আমি ইসমাইল সর্বদাই মাথা নত করে দিলাম। অতঃপর দেখেন আল্লাহ,
এবার সন্তান বাবাকে বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, আল্লাহ যদি চায় জবাই করার জন্য তো কষ্ট হয়, নাড়াচাড়া করে, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি ওই অবস্থায় ধৈর্য ধারণ করব। কেমন একটা অবস্থা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এই কথা বলার পর ফালাম্মা আসলামা, যখন তারা একজন আরেকজনের উপরে রাজি হয়ে গেল, যখন তাদের মতামত এক হয়ে গেল, এই মতামতটা কিসের জন্য? মতামত কি বাড়ি দেওয়ার জন্য, গাড়ি দেওয়ার জন্য, জায়গা দেওয়ার জন্য, কোনো কিছুর মালিক বানানোর জন্য? না না না, তারা একজন আরেকজনের সাথে সম্মতি হলো কেন? বাবা জবাই করার জন্য, সন্তান জবাই হওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ে। ওয়াতাল্লাহু লিল জামিন, যখন একজন আরেকজনকে, বাবা যখন সন্তানকে জবাই করতেন, উদ্রেত হলো। কেমন একটা অবস্থা! পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইলেন, শোয়াইয়া হাত পা বাঁধলেন। কি করলেন? হাত পা বাঁধলেন। হাত পা বাঁধার পরে চোখের মধ্যে পট্টি বাঁধলেন। ইসমাইল আলাইহিস সালাম, মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবে, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা জান একটু রাখেন, একটু রাখেন, আমার হাত পায়ের বাঁধন খুলে দেন, চোখের বাঁধনও খুলে দেন। কেন? বাবা আপনি আমাকে বেঁধে কুরবানি করছেন, জবাই করছেন, দুনিয়াতে এমনও তো কিছু মানুষ আসবে যারা আপনার বিরুদ্ধে আঙ্গুল তুলবে, যারা নবী মানবে না, যারা আল্লাহ মানবে না, যারা আল্লাহকে, আল্লাহর সম্পর্কে বলবে আল্লাহ তো কিছুই নাই, নাউজুবিল্লাহ বলেন। এইরকম যারা নাস্তিক যারা থাকবে, তারা তো এরকম বলতে পারে যে সন্তান মনে হয় জবাই করতে চায় নাই, এই কারণে সন্তানকে হাতে পায়ে বেঁধে এরপরে জবাই করতে শুরু করেছে। না বাবা না, আমাকে আপনি ছেড়ে দেন, আমাকে আপনি রেখে দেন, আমি বলে দিলাম আমার হাত পা একটু নড়বে না, আমার চোখগুলি খুলে দেন, আমি আপনার সামনে এমন অবস্থায় থাকবো যেমনি ভাবে বাবা সন্তান আপনি যেইভাবে চাচ্ছেন আমি সেইভাবেই আপনার কাছে জবাই হয়ে যাব। এমন একটা অবস্থার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাঁধন খুলে দিলেন, গলাটাকে একটুখানি নাড়াইয়া এই জায়গার মধ্যে রক্তটা টান হয়ে গেল। যখন রক্ত টান হয়ে গেল, টান হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাতে লাগলেন। অনেকক্ষণ ছুরি চালাচ্ছে, এখন পট্টি বাঁধছে ইব্রাহিম আলাইহিস সালামের চোখে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখে ছুরি চালাই দিচ্ছে, ছুরি চালাচ্ছে, দীর্ঘক্ষণ হয়ে গেছে কিন্তু গলা কাটে না। উনি রাগ হয়ে কি করলেন? ছুরিটা নিয়ে একটা পাথরের দিকে ছুঁড়ে মারলেন। ছুরির ধার, ছুরির ওই অবস্থার, ওই ছুরি পাথরে লাগার সাথে সাথে পাথর দুইটা টুকরা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে জিজ্ঞাসা করছে, পাথরকে বলছে লিমা কাতালতা ইয়া সিকিন, হে ছুরি তুমি কেন ইসমাইলের গলায় কাটছো না? তুমি কেন ইসমাইলের গলার এই রক্তটা তুমি কেটে ফেলছো না? হে ছুরি আমি তোমাকে এত সুন্দর করে ধার দিয়েছি, অথচ ছুরি ওই অবস্থায় বলতে লাগলেন, তার হালের মধ্যে বলতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আল খালিল ইয়াহমুনি আল জালিল ইয়ানহানি, হে আল্লাহর নবী, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, আপনি আমাকে আপনার সন্তানকে কাটার জন্য একবার বলেছেন, আর সেই আরশে আল্লাহর মালিক রব্বে যুল জালাল আমার উপরে 70 বার হুকুম করেছে আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। বলেন সুবহানাল্লাহ। আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার তওবা করলেন, ইস্তেগফার করলেন, হায় রে যদি আমার আল্লাহ রাগ হয়ে যায়, প্রেম, আল্লাহ যদি রাগ হয়ে যায়, এরকম চিন্তা করতে পারতো, কাটতেছে না যখন বাদ বেঁচে গেছে, না, যদি আমার আল্লাহ রাগ হয়ে যায়, আল্লাহ তুমি আমার কোনো ভুল হয়েছে কিনা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আবার শুরু করলেন, আবার যখন শুরু করলেন, শুরু করার পরে আবার যখন ছুরি হাতে নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালানো শুরু করলেন, চোখ বন্ধ থাকা অবস্থায় তার হাতের মধ্যে তিনি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালানো শুরু করলেন, হাতের মধ্যে রক্ত গরম ভাব লাগছে, হাতের মধ্যে রক্তের গরম ভাব লাগছে। উনি চোখ খুললেন, আল্লাহু আকবার বলে চোখ খুললেন। চোখ খুলে দেখতেছে ইব্রাহিম নাই, ইসমাইল নাই। বলেন না সুবহানাল্লাহ। চোখ খুলে দেখছে এখানে তো ইসমাইল নাই। উনি আবার বলে ফেললেন, আবার বললেন আল্লাহু আকবার। উনি তার সামনের দিকে তাকিয়ে দেখছে হযরত জিবরাইল দাঁড়িয়ে আছে, জিবরাইল আলাইহিস সালামের পাশে হযরত ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে।
হযরত ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। ইসমাঈল আলাইহিস সালাম মুচকি মুচকি হাসছেন আর তিনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আবার পাশে দাঁড়ানো জিবরাইল বলতে লাগলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বলেন সুবহানাল্লাহ। আমরা যেই তাকবীর নেই, এই তাকবীরের ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, হায় কি হইল? আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, ও আমার বন্ধু ইব্রাহিম, ও আমার বন্ধু ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি অবশ্যই তোমার স্বপ্ন তুমি পুরা করেছো। সুবহানাল্লাহ। আমি তোমাকে যা পরীক্ষা দিয়েছি তুমি পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার মুহসিন বান্দা, আমি আমার মুহসিন বান্দাদেরকে এভাবেই আমি পুরস্কৃত করি, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, দেখেন এবার একটুখানি চিন্তা করেন, এই যে কুরবানি, আজকে জিলহজ মাসের কয় তারিখ? 10 তারিখ। আরেক জায়গার মধ্যে মুহররমের 10 তারিখ। ইব্রাহিম আলাইহিস সালাম মিনার মধ্যে, হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার প্রান্তরে, জিলহজ মাসের 10 তারিখ, ওইখানে মুহররমের 10 তারিখ। ইনি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আর ওই জায়গার মধ্যে আমার নবী পাকের নওয়াসা, আমার নবী পাকের কলিজার টুকরা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, এই জায়গার মধ্যে যখন কুরবানি করছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে পরের আয়াতের মধ্যে বললেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে যে পরিবর্তন করেছি, ইসমাঈল আলাইহিস সালামকে বিশাল একটা আযীম একটা কুরবানির দ্বারা, আযীম একটা পরিবর্তনের দ্বারা আমি আল্লাহ এই কুরবানিকে পরিবর্তন করে দিয়েছি। ওই দিন ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালে নাই 2টা কারণে। কয়টা কারণে? 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরীক্ষায় পাশ করাবেন। 2 নাম্বার কারণ ইসমাঈল আলাইহিস সালামের পেশানি মোবারকের মধ্যে আমার নবীর নূর মোবারক ছিল, আমার নবীর নূর মোবারক ছিল। এখন এই যে 2টা যে পরিবর্তন হইল না, এখানে যে দুইজনকেই বাঁচিয়ে দেওয়া হলো, একটা হচ্ছে নূর মোবারক, আরেকটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। এটার ফিদিয়াটা কিভাবে হয়েছে? ফিদিয়াটা বুঝছেন তো? এটার ফিদিয়া হচ্ছে এটার পরিবর্তে একটা, আপনি 10 টাকা দিতে পারেন নাই, 10 টাকার বদৌলতে আপনি একটা জুস কিনে দিয়েছেন। এই যে এটার পরিবর্তে আপনি রোজা রাখতে পারেন নাই, রোজার বদৌলতে আপনি একজন মানুষকে 2 বেলা খেতে পারে, 1 রোজার বিনিময়ে আপনি আরেকজনকে ঠিক ততটুকু টাকা দান করে দিয়েছেন। এটার নাম হচ্ছে ফিদিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া ওই জায়গায় দুম্বা, আর যেই জায়গায় আমার নবীর পেশানি মোবারকের, আমার নবীর নূর মোবারক ছিল তার পেশানি মোবারকের মধ্যে, এর ফিদিয়া কোন জায়গায় আসলো? এই ফিদিয়া এসেছে আমার নবীর নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার জমিনের মধ্যে, ওই ত্যাগের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন আল্লাহর দরবারে পরীক্ষা হলেও এই পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছে, এখন আমার ঘর তৈরি করো, আর এই কুরবানির মাধ্যমে আমার নবীর নূর মুবারক হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে তিনি যে ত্যাগ করেছেন, পরিবার পরিজন সব কিছু সহ নিজের সন্তানগুলো পর্যন্ত ইসলামের জন্য তিনি কোরবান করে দিয়েছেন। 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত কোরবান হয়ে গিয়েছে। এই কোরবান কেন করলেন? এই কোরবান হচ্ছে আমার নবীর এই দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচানোর জন্য দুম্বা এসেছে, আমার নবীর নূর মোবারককে বাঁচানো হয়েছে। আর এই জায়গায় আমার নবীর দ্বীন
ইসলামকে বাঁচানোর জন্য আমার নবীর নাওয়াসা কুরবান হয়ে গিয়েছে। এই কারণে এই ফিদিয়ার দ্বিতীয় ফিদিয়া বলা হয়, আমার নবীর নূর মোবারকের ফিদিয়া ছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কুরবানি করব। আমাদের কুরবানির মধ্যে আমরা যখন পশু কুরবানি করব, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। 17 পারায় সূরা হজের মধ্যে আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের গোশতের দিকে তাকিয়ে থাকি না, ওয়ালা দিমাউহা, তোমাদের পশুর রক্তের দিকে তাকিয়ে থাকি না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরঞ্চ আমি আল্লাহ তোমাদের হৃদয়ের দিকে তাকিয়ে আছি। তোমরা আমি আল্লাহর দিকে কতটুকু সতর্কতা অবলম্বন করো, তোমাদের ভিতরে আমি আল্লাহর প্রতি ফিলিংসটা কিরকম, তোমাদের প্রতি, তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর প্রতি ইমোশনটা কিরকম, তোমরা কোরবানিটাকে কিভাবে সেলিব্রেট করো, এই কোরবানিটাকে তোমরা কি রকম ভাবে নিজের ভিতরে ধারণ করতে পারো। এই কোরবানি শুধু তোমার পশুর উপরে ছুরি চালালেই কোরবানি হবে না, বরঞ্চ তোমার ভিতরে একটা পশু আছে, এই পশুটাকে তুমি যেই পর্যন্ত জবাই করতে না পারবে, হাজার হাজার কোরবানি করতে পারো, কিন্তু এখনো তোমার ভিতরের পশু মরে না। এজন্য ভিতরের পশুটাকে কোরবানি করতে হবে। বাবাজিরা আমার, আমরা যখন কোরবানি করব, আরেকটা মাসালা আপনাদেরকে জানিয়ে দিই। এই কোরবানির গোশত বন্টন এবং কোরবানির নাম নিয়ে অনেকেই এখন, আমার রসুল কি করেছেন দেখেন, কোরবানির ঈদের দিন সকালবেলা আমার নবীজিও তো কোরবানি করেছেন। আমার নবীজি যখন কোরবানি করেছেন, আমার নবীর কোরবানিটা ছিল কেমন আসেন। নবীজি 2টা পশু কোরবানি দিতেন। কয়টা? একটা পশু কোরবানি দিতেন আমার নবীর পরিবার পরিজনের পক্ষ থেকে, আরেকটা পশু কোরবানি দিতেন আমার নবী আপনার মতো আমার মতো উম্মতের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডেকে বলেন, ও আমার আলী, আমি যখন আমার অবস্থায় যখন তুমি থাকবে, যখন আমি থাকবো না, তুমি তোমার পরিবারের পক্ষ থেকে একটা পশু কোরবান করিও, আর আরেকটা পশু আমার উম্মতের পক্ষ থেকে কোরবানি করিও। বলেন সুবহানাল্লাহ। ভুলেন নাই আমাদেরকে। কিন্তু আমরা যখন কোরবানি করি, এই আমরাই ফতুয়া দেই, আহে নবীজির নামে কোরবানি দিলে কোরবানি হবে, ঠিক না? আমরাই তো এই ফতুয়া দেই না। 7টা নামের মধ্যে একটা নাম নবীজির নাম মোবারক রাখবেন, যে আমি নবীজির জন্য, নবীজির পক্ষ থেকে আমি কোরবানি দিচ্ছি। এক। দ্বিতীয়ত আরেকটা বিষয়, আমরা যখন কোরবানি করব, আমি শুক্রবার দিনও বলেছিলাম, আজও বলছি, আপনারা কোরবানি করার সময় গরু জবাই করে দেখবেন ছোট ছুরি দিয়ে গরুর গলার মধ্যে গুঁতা দেওয়া হয়। এটা কখনো করবেন না। কেন? আপনি যখন গরুর গলায় গুঁতা দিবেন, গরুর স্পাইনাল কর্ডটা ভেঙে যায়, আর যখন ভেঙে যায় আপনার গরু কোরবানি স্বাভাবিকভাবে কোরবানি হওয়ার আগেই আপনার গরু ওই অবস্থায় স্ট্রোক করবে, আপনার কোরবানির পশু ওই অবস্থায় স্ট্রোক করবে। তাহলে তো আপনি কোরবানি করেন না, আপনার গরুকে আপনি হত্যা করেছেন, সুতরাং আপনার কোরবানি হবে না। 3 নাম্বার, যখন আমরা কোরবানি করব, কোরবানি করার পরে অনেক সময় তাড়াহুড়ার জন্য আমরা কষাই নেই, একটার পরে আরেকটা, দেখা যায় গরুটা স্থির হওয়ার আগেই আমরা গরুর চামড়া খোলাসা করা শুরু করি, হয় না এরকম? এরকমটা কখনো করবেন না, কারণ এইটা কিন্তু আল্লাহর জন্য আপনি উপহার কিনেছেন, এটা কিন্তু আল্লাহর উপহার, কুরবানির পশু। এখন আপনি আপনার নিজের শরীরের মধ্যে যদি এরকম করে, আপনি মানবেন? এটা তো আল্লাহর জন্য গিফট, আপনি নিয়েছেন, তো এটার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহর সাথে ভালো ব্যবহার করা হয়। 4 নাম্বার, আমরা যখন কোরবানি করব, কোরবানির গোশত বন্টন কিভাবে করব? উত্তম পন্থা হচ্ছে 3টা ভাগ করা, সর্বোত্তম পন্থা। 1 ভাগ নিজের জন্য রাখা, আরেক ভাগ আপনজন আত্মীয় স্বজন যারা তাদের জন্য রাখা, আরেকটা ভাগ হচ্ছে নিজের এলাকায় গরিব ফকির মিসকিন এতিম দুস্থর যারা আছে অসহায় তাদেরকে সেই ভাগ দেওয়া। সাধারণত দেখা যায় যারা গরিব দুস্থর অসহায়, দেখা যায় 10 জনের কাছ থেকে সে যখন এই গোশতটা পায়, তার গোশতটা মোটামুটি ভাবে হয়। কিন্তু আমরা সাধারণত কি করি, আমাদের আপন আত্মীয় স্বজন বা চেষ্টা করবেন যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় দুস্থর আছে তাদেরকে বেশি সহযোগিতা করার জন্য, এবং বিশেষ করে যেই সকল মানুষ গত বছর কোরবানি দিয়েছে এবছর দিতে পারে নাই, আছে না এরকম? আছে কিনা বলেন? বা গত 2 বছর দিতে পারতেছে না, এর আগ পর্যন্ত দিয়েছে, এই মানুষগুলোকে কোরবানির গোশত পাঠাবেন। কেন? কারণ এদের যে বাচ্চারা থাকে তাদের মনটা খুব ছোট হয়ে যায়, আমার বাবা গত বছর কোরবানি দিতে পারছে, এবছর দিতে পারে নাই, ঠিক কিনা?
মনটা ছোট হয়ে যায়। এই অসহায়দেরকে আপনারা এরকম, এছাড়াও আপনার সমাজের মধ্যে যেই সকল মানুষ কারো কাছে হাত পাততে লজ্জা বোধ করে, যেই সকল মানুষ কারো কাছে সাহায্য চাইতে লজ্জা বোধ করে, এই সকল মানুষদেরকে খুঁজে খুঁজে আপনি সহযোগিতা করবেন। পবিত্র কোরআনের মধ্যে 3 পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বলছেন, তোমরা এই সকল মানুষগুলোকে বেশি বেশি সহযোগিতা করো। তোমরা যখন এদেরকে সহযোগিতা করবে, আমি আল্লাহ নিজে তোমাদেরকে সহযোগিতা করব। বলেন সুবহান। এছাড়া আরেকটা পন্থা রয়েছে, আপনি কোরবানির গোশত সব খেয়ে ফেলেন, যদি আপনার নিজের জন্য, নিজের পরিবারের লোকজন যদি বেশি হয়, সবও যদি খেয়ে ফেলেন, এতে আপনি গুনাহগার হবেন না, আপনার কোরবানি হয়ে যাবে। আরেকটা বিষয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি, এই ব্যাপারে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন, মদিনা মুনাওয়ারার মধ্যে একবার নবীজি বললেন, তোমরা কোরবানির গোশত 3 দিনের বেশি রাখবে না। কয় দিনের বেশি? 3 দিনের বেশি রাখবে না। এই কোরবানির গোশত 3 দিনের, তো সাহাবায়ে কেরামরা ওই বছর 3 দিনের বেশি রাখেন নাই। এর পরের বছর আসার পর সাহাবীরা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বছরও কি আমরা কোরবানির গোশত 3 দিনের মধ্যেই শেষ করে ফেলবো, মানুষদেরকে দিয়ে খেয়ে? নবীজি বললেন, না, গত বছর অনেক বাইরে থেকে অনেক দুস্থর অসহায়রা এসেছে, যারা খাদ্য সংকটে ছিল। এই বছর আল্লাহ খুশহালি দিয়ে দিয়েছে, অনেককে সচ্ছলতা দান করেছে। এই বছর তোমাদের জন্য এই নিয়ম নাই, এই বছর তোমরা খাও, বিলাও, নিজেরাও কিছু সংরক্ষণ করে রাখো। বলেন সুবহানাল্লাহ।